তুমি ধরো কি পয়সা কালকে দিও বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, তার মধ্যে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভোলা মাছের ঝাল। হ্যাঁ, আজকে আমি ভোলা মাছের ঝাল করে দেখাবো। আর ভোলা মাছের ঝাল করার জন্য কি কি লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু বড় ভোলা নিয়ে নিয়েছি, এই দেখুন আমি বড় ভোলা নিয়ে এসেছি। এই যে বড় বড় পিস করেছি। ভোলা মাছ লাগবে, আর এখানে মশলার মধ্যে লাগবে লবণ, তেল, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আপনারা কালোও নিতে পারেন। এখানে সাদা সর্ষে নিয়েছি, এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দুটো আমি ফেলে নিয়েছি। আর এখানে আছে এই যে বিলাতি ধনেপাতা, এটা কিন্তু আমি মাছে দেবো। এই যে বিলাতি ধনেপাতা এখানে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছের ঝালটা করব। তাহলে আপনারা দেখতে থাকুন আমি ভোলা মাছের ঝালটা কিভাবে রান্না করি। তাহলে প্রথমে কিন্তু আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো, ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব হাত দিয়ে। এই যে এইভাবে এই ভোলা মাছগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয়, কাঁটাও কম থাকে, বাচ্চারাও কিন্তু ভালো খেতে পারে। এগুলো একদম কাঁটা কম থাকে ভোলা মাছে। এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি। এই যে উনুনটা ধরতে থাক ভালো করে, তারপরে কড়াই বসাবো। ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরে নেব। এই যে জিরে কিন্তু আমি একটুখানি দেবো, একদম সামান্য। এই যে একদম সামান্য জিরে দিয়েছি। এই যে সাদা সর্ষে দিয়ে দেব। আমি কিন্তু সাদা সর্ষে আর জিরে বাটা দিয়ে মাছের ঝালটা করব। এই যে সর্ষেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি বেটে নেব। এই যে আমার এখানে সাদা সর্ষে আর জিরে বেটে নিয়েছি। এবার আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো সব বেটে নেব। এই যে সব কাঁচা লঙ্কাই আমি দেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন উনুনটা ভালো করে ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমি একটু মুছে নেব, নিয়ে কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। এই যে আমার সব মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করব, তারপরে আমি মাছগুলো দেব। একটু তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এটা খুলে নেব।
প্রথমে আমি মাছের মাথা ভাজবো। মাথা দুটো আগে ভেজে নেব। এই যে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আরও মাছগুলো দিয়ে দেবো যেগুলো আছে। সবগুলো আমার হয়ে যাবে, দিয়ে দেবো। একবারে দিয়ে দিলাম মাছগুলো। এই যে ভাজা হতে থাক। এই যে মাছগুলো একটু উল্টিয়ে দেবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে এবার এই কড়াইতেই কিন্তু আবার তেল দিয়ে দেবো এই মাছটা রান্না করার জন্য। আর একটু তেল দেব। এই যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো। এই যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই যে এখানে আছে সাদা সর্ষে, অল্প একটু জিরে, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। একটু জল, বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। এই যে লবণ, হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একবার কিন্তু রোদ্রু উঠছে, আবার সে মেঘলা করছে, দেখুন আকাশটা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবেই রাখবো, ঢাকবো না, ঝোলটা ফুটতে দেবো। আমার কিন্তু ঝোল ভালো করে ফুটে গেছে, এই দেখুন কত সুন্দর ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দেবো মাছগুলো, তাহলে ঝোলটা ভালো ঢুকবে, নুনটাও ভালো ঢুকবে মাছে। এবার আমি ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে দেখব। এই যে ঝোলটা কিন্তু আমার ফুটছে এখনো। এবার আমি চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই যে চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে দেবো।
এখানে ধনে পাতা নিয়েছিলাম, বিলাতি ধনে পাতা, এটাও দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো আবার। ঢাকনাটা খুলে নেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটছে। এবার আমি একটু নাড়িয়ে নেব। এই যে এবার আমি নামিয়ে নেব ঝোলটা। মাছের ঝাল, ভোলা মাছের ঝাল আমার একদম রেডি। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। ঝোল কিন্তু আপনারা এরকমও রাখতে পারেন, আবার একদম শুকনো শুকনো করে রাখতে পারেন। আমি একটু ঝোল ঝোল রাখলাম, ভাত দিয়ে খাবো। এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু ভোলা মাছের ঝাল একদম রেডি। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই যে বন্ধুরা, তাহলে দেখলেন তো আমি ভোলা মাছের ঝালটা কিভাবে রান্না করলাম। আর তার মধ্যে তো ধনেপাতা দিলে আর কোনো কথাই হবে না। আপনারাও বাড়িতে এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই বড় ভোলা মাছ তো খুবই সুস্বাদু, বাচ্চারাও খেতে পারে, কাটা নেই। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।